আগের দিন আমরা ভেক্টরের উপাংশে বিভাজন, লম্ব উপাংশ, তারপর বিভাজনের সাহায্যে বহু ভেক্টরের একাধিক ভেক্টরের সংযোজন এগুলো করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ত্রিমাত্রিক স্থানে স্থানাঙ্কের সাহায্যে একটা ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করব সেটা আমরা করব। তো তার জন্য আমরা ধরে নিচ্ছি যে ওপি একটা ভেক্টর আছে আর, এই ও বিন্দু, এই আমাদের এটা হচ্ছে ভেক্টরটা ওপি আর ভেক্টর। ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি আদিবিন্দু বা মূলবিন্দু, যেটা হচ্ছে 0,0,0, আর যে পি বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে x, y, z। তো তাহলে এবার এই ওপিটাকে ও কেন্দ্র থেকে এক্স আর ওয়াই আর জেড এই তিনটে অক্ষ নেব। তো এই অক্ষগুলো নেওয়ার একটা নিয়ম আছে, যখন আমরা এই এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিসগুলো নিব তখন আমরা রাইট হ্যান্ড কার্টেশিয়ান মেথড ফলো করব। রাইট হ্যান্ড কার্টেশিয়ান মেথড বা ডান হাতের কার্টেশিয়ান নিয়ম কী বলে, যে যদি আমরা ডান হাতের প্রথম তিনটে আঙুলকে পর লম্বভাবে নিই, তাহলে তর্জনীটা যদি এক্স অ্যাক্সিস হয়, মধ্যমাটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠটা জেড অ্যাক্সিসকে ডিনোট করবে। তাহলে সেই মতো আমরা নিলাম এক্স, ওয়াই, জেড অ্যাক্সিস নিলাম। এবার আমরা নেওয়ার পর কি করব, এই ওপিটাকে কর্ণ হিসেবে নিয়ে একটা আয়তঘন আঁকলাম। ওপিটাকে কর্ণ ধরে নিয়ে, তো ওপিটাকে যদি আমরা কর্ণ করতে যাই তাহলে আয়তঘনটা আমাদের এরকম হবে। এখানে যদি এক্স, ওয়াই, জেড হয় পি বিন্দু স্থানাঙ্ক, তাহলে ও এ এইটুকু হবে এক্স, এক্স অ্যাক্সিসে বরাবর যে ছেদিতাংশ এটা হবে এক্স, তাহলে এই পার্টটুকু হবে আমাদের ও এ, এইটুকু হবে এক্স। এই ও বি মানে আমাদের ও এটা হচ্ছে এক্স ওয়ে পার্টটা। এবার ও বি বা এডি একই দূরত্ব, ও বি সমান সমান এডি সমান সমান ওয়াই, আর আমাদের হচ্ছে ও সি সমান সমান ডিপি, ও সি সমান সমান ডিপি, এটা হচ্ছে জেড। তাহলে এটা আমরা পেয়ে গেলাম পি বিন্দুর যে স্থানাঙ্ক ছিল সেটা থেকে। তাহলে ও এ সমান সমান হচ্ছে আমাদের এক্স, এটা সমান সমান হচ্ছে আমাদের ওয়াই, আর এটা সমান সমান হচ্ছে আমাদের জেড। আচ্ছা, তাহলে এবার আমরা এই ও এ, এডি আর ডিপি, ও এ, এডি আর ডিপি, এই যে রেখাংশগুলো আছে এগুলোকে যদি আমরা ভেক্টর হিসাবে ধরে নিই, তাহলে এই ও এটা হচ্ছে একটা ভেক্টর, এডিটা হচ্ছে একটা ভেক্টর, ডিপিটা হচ্ছে একটা ভেক্টর। তাহলে এই যে আমাদের যে 3 ডাইমেনশনাল একটা যে সারফেস থাকলো, এই 3 ডাইমেনশনাল সারফেসটা কী হচ্ছে আমাদের এ ডি পি ও, এই যে সারফেসটা, এই যে 3 ডাইমেনশনাল সারফেসটা, এটা তো একটা বহুভুজ। তাহলে এই এডিপিও বহুভুজের এই বাহুটা একটা ভেক্টর ও এ, এই বাহুটা একটা ভেক্টর এডি, এই বাহুটা একটা ভেক্টর ডিপি। তাহলে যে লাস্ট যে বাহুটা থাকছে, তাহলে ভেক্টরের আমরা বহুভুজ সূত্র থেকে কি বলতে পারি, যে লাস্ট বাহুটা, শেষ বাহুটা যদি আমরা বিপরীত ক্রমানুসারে নেই, এই দিকে নেই, তাহলে এটা আমাদের এই তিনটে ভেক্টরের লব্ধিটাকে বোঝাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওপি এটা সমান সমান কী হবে, তাহলে ও এ ভেক্টর প্লাস এডি ভেক্টর প্লাস ডিপি ভেক্টর। তাহলে এটা আমরা লিখতে পারি ও এ প্লাস এডি প্লাস ডিপি। আচ্ছা, এবার আমরা এই এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর আমরা যে একক ভেক্টরগুলো সেগুলো আমরা ধরে নিচ্ছি। যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের একক ভেক্টরটা হচ্ছে গিয়ে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে গিয়ে সেটা জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে কে ক্যাপ, তাহলে আই জে কে ক্যাপ। তাহলে এবার ওয়েটাকে আমরা কি লিখতে পারি, ওয়ের দৈর্ঘ্যটা ছিল এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস এডির দৈর্ঘ্য ছিল ওয়াই, ওয়াই জে ক্যাপ প্লাস এটা হচ্ছে গিয়ে জেড কে ক্যাপ। আর আমাদের ওপি যে ভেক্টরটা, ওপি ভেক্টরটা ছিল আর ভেক্টর। তাহলে এই ভেক্টরের যদি আদি বিন্দু যদি স্থানাঙ্ক যদি 0,0,0 হয়, ভেক্টরের অন্তিম বিন্দু স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই, জেড হয়, তাহলে আমরা ভেক্টরটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে আমাদের যদি আর ভেক্টর হয় সেটা আমরা স্থানাঙ্ক দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাকে কী বলে, এটাকে বলে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ বা ভেক্টরের বীজগাণিতিক প্রকাশ। তো এরকম যদি প্রশ্ন আসে যে কোনো বিন্দুর স্থান ভেক্টর কাকে বলে, সংজ্ঞা যদি আসে, তো কোনো বিন্দুর স্থান ভেক্টর আমরা বলবো যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানটাকে যদি আমরা ভেক্টরের সাহায্যে বোঝাই, তাহলে সেই যে রাশিমালাটা হবে সেটাই হচ্ছে সেই বিন্দুর স্থান ভেক্টর। আচ্ছা, তো এই ভেক্টর আমরা মান কি করে বের করব, এই ভেক্টরের মান হচ্ছে যে আমরা যদি এই আর এর মানটা যদি বের করতে চাই, যে আর এর মানটা হবে √, আমরা ওই আয়তঘনের সূত্র লাগাবো,
যে এটা তো একটা আয়তঘন, তার কর্ণ হচ্ছে আর, আর এটার বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে স্থান ভেক্টরটা। তো এবার এই ভেক্টরটার আমরা দিক কী করে বের করবো? এই আর ভেক্টরের দিক আমরা যদি ধরি যে এই আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে এই যে কোণটা হবে সেই কোণটা করে আছে আলফা, এই কোণটা যদি আমাদের আলফা হয় তাহলে আমরা কস আলফা সমান সমান কী লিখব? কস আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা, সেটা করার জন্য আমরা এখানে একটা আগে দেখতে নিচ্ছি। আচ্ছা, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস আলফা। তাহলে এখানে ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে আমাদের এক্স হচ্ছে ভূমি, আর আমরা জানি যে এই কোণটা যেটা আছে এই কোণটা হবে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হবে না? এটা তো বাইরের এই তলে আছে, এই কোণটা মানে এই লাইনটা এই বাইরের তলে আছে, তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের ত্রিভুজ দাঁড়াচ্ছে এই ত্রিভুজটা। তাহলে সেখানে ভূমি বাই অতিভুজ কী হবে? ভূমি হবে এক্স আর অতিভুজ আমাদের আর, অতিভুজ হবে আর। এটাকে যদি আমরা এল লিখি, সেম একইভাবে যদি ওয়াই অ্যাক্সিসের সাথে সেটা বিটা কোণ করে থাকে সেটা হবে ওয়াই বাই আর, এটাকে আমরা লিখছি এম। আর যদি জেড অ্যাক্সিসের সাথে গামা কোণ করে থাকে সেটা হবে জেড বাই কস গামা হবে জেড বাই আর, এটাকে আমরা এন লিখছি। আচ্ছা, এবার আমরা এই তিনটের থেকে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যদি করি তাহলে কী হবে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান কী হবে? এটা সমান সমান আমাদের হয়ে যাবে এক্স বাই আর তার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? নিচে চলে আসবে আমাদের আর স্কোয়ার, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওখান থেকে কী লিখতে পারি? তাহলে এটা যা থাকলেও তাই সমান সমান উপরেরটা, তাহলে কী হয়ে যাবে? উপরেরটা হয়ে যাবে আমাদের আর স্কোয়ার এটা, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান 1। তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1। তো এটা আমাদের প্রুভ করতে দিতে পারে যে আমাদের প্রমাণ করো যে এরকম একটা স্থান ভেক্টরের ক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান 1। এলিমেন্ট কী সেটা বলে দেবে। এবার এলিমেন্ট যেটা আছে এলিমেন্টটাকে আমরা বলি যে মানে এল মানে হচ্ছে কস আলফা, এম মানে হচ্ছে কস বিটা, আর এন মানে হচ্ছে কস গামা। এই তিনটাকে আমরা বলবো যে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিসের সাপেক্ষে যে দিক কোসাইন, যে ভেক্টরটা আছে আর ভেক্টর, তার দিক কোসাইন হচ্ছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এল, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এম আর জেড অ্যাক্সিসের সাপেক্ষে এন। তো এবার যদি দুটি ভেক্টরের লব্ধি থাকে, দুটি ভেক্টরের লব্ধি মানে আমরা ধরে নিচ্ছি যে একটা ভেক্টর হচ্ছে গিয়ে আমাদের আর1, সেটা হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আর একটা ভেক্টর আমাদের হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তো এই দুটো আমাদের ভেক্টর। তো এই দুটো ভেক্টর যদি লব্ধি আসে, আমাদের দুটো স্থান ভেক্টর দেওয়া আছে, তার লব্ধি আসলে কী করবো? আমরা যোগ করবো। তো আর1 ভেক্টর প্লাস আর2 ভেক্টর, তাহলে আর1 ভেক্টর প্লাস আর2 ভেক্টর কী হবে এটা? তাহলে x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। তো এরপর এটা যদি আমরা, এই হচ্ছে আমাদের ভেক্টর ফর্মে এটা আসবে যে লব্ধি ভেক্টরটা। এটা যদি আমরা মান বের করি, তো মান বের করতে হলে ভেক্টর আমরা পরম মান জানি বা মডিউলাস প্লাস আর2, যদি আমরা নিই তাহলে কী হয়ে যাবে? তাহলে এটা হবে √ওভার x1 প্লাস x2 তার স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার স্কোয়ার প্লাস z1 প্লাস z2 তার স্কোয়ার। একইভাবে কস আলফা আমাদের হয়ে যাবে। কস আলফা কী ছিল আমাদের? কস আলফা, আলফাটা ছিল হলো যে লব্ধি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করবে সেটা হচ্ছে আলফা। তো কস আলফা আমাদের ছিল এক্স বাই আর, তাহলে এখানে এক্স হচ্ছে গিয়ে x1 প্লাস x2 বাই আর হচ্ছে আমাদের এটাই লব্ধিটা, তাহলে আর1 প্লাস আর2, মানে পুরো ভ্যালুটা এটা আসবে।
তাহলে কস বিটা হয়ে যাবে y1 প্লাস y2 বাই r1 ভেক্টর মডিউলাস অফ r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর মানে এটা, আর কস গামা হয়ে যাবে z1 প্লাস z2 বাই r1 প্লাস r2 মডিউলাস। তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টরের সংযোজন করলে ভেক্টরের মান আসবে। এটা ভেক্টরের যে দিকটা সেটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি আলফা কোণ করে তাহলে কস আলফা, এটা বিটা কোণ করে থাকলে যদি ওয়াই অ্যাক্সিসের সাথে যদি বিটা কোণ করে তাহলে কস বিটা সমান এটা, কস গামা সমান ওটা। আচ্ছা, যদি সংযোজনের বদলে যদি বিয়োজন হয়, ধরে নিচ্ছি এই আমাদের একই ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে যদি আমাদের বিয়োজন করতে হয়, অর্থাৎ আমরা যদি r2 থেকে r1 ভেক্টরটাকে যদি বাদ দিতে হয়, তাহলে আমাদের কী করবো, এখানে একইভাবে শুধুমাত্র x2 মাইনাস x1 i ক্যাপ, y2 মাইনাস y1 j ক্যাপ, আর এটা হয়ে যাবে z2 মাইনাস z1 k ক্যাপ। তো এটাকে যখন আমরা ভেক্টর ফর্মে এটা আমরা লিখলাম, এরপরে যখন আমরা মডিউলাসটা বের করব, মডিউলাসটা যখন আমরা বের করব r2 মাইনাস r1 মডিউলাস, তাহলে আমরা কী করবো, রুট ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের যে বিয়োগ করলে যে ভেক্টরটা আসবে, তো বিয়োজন করলে যে মানটা আসবে ভেক্টরটা, সেটা হচ্ছে এটা। তাহলে এখানে এবার কস আলফাটা কী হবে, লব্ধি ভেক্টরের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করবে তার কোসাইন কস আলফা সমান সমান, তাহলে x2 মাইনাস x1 বাই মডিউলাস অফ r2 মাইনাস r1 কস বিটা হবে y2 মাইনাস y1 বাই মডিউলাস অফ r2 মাইনাস r1, মানে এই মানটা r2 মাইনাস r1 এই ভেক্টরের এই মানটা, আর কস গামা এটা হবে z2 মাইনাস z1 বাই r2 মাইনাস r1। তাহলে এই হচ্ছে কি আমাদের সংযোজন করলে সেটা সম্পূর্ণটা যোগ হয়ে যাবে। যদি বিয়োজন থাকে তাহলে আমাদের যে ভেক্টর থেকে আমরা যে ভেক্টরটাকে বিয়োগ করব, তাহলে আগে থাকবে সেই ভেক্টরটার কোঅর্ডিনেটগুলো বা স্থানাঙ্কগুলো, বাকি পুরোটা একই আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা উদাহরণ করছি। আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। কোশ্চেনটা হলো এই যে ভেক্টরটা আছে, তো এই ভেক্টরটার আমাদের যে এক্স ওয়াই জেড যে অক্ষ তিনটি আছে তার সাথে কি কোণ করে আছে, এটা আমাদের ওই আর ভেক্টর টাইপের দেওয়া আছে। আর ভেক্টরটা দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। 3 হচ্ছে এক্স, 4 হচ্ছে ওয়াই, 12 হচ্ছে জেড। তো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের সাথে কী কোণ করে আছে। তো প্রথমে আমরা ভেক্টরটার মানটা বের করছি। কী হবে আমরা জানি, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এখান থেকে এটা আমাদের 3 3 9 যোগ 4 4 16 যোগ 12 12 144 রুট ওভার, তাহলে 9 6 15 আর 4 19 9 হয়ে থাকলে 1 4 একে 5 একে 6, এটা হচ্ছে 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 13। তাহলে ভেক্টরটার যে মানটা আসলো সেটা হচ্ছিল আমাদের 13। তাহলে আমরা জানি কি, এই যদি আলফা যদি এক্স অ্যাক্সিসের সাথে যদি কোণটা হয়ে থাকে ভেক্টরের, তাহলে কস আলফা সমান সমান কি, কস আলফা সমান সমান হচ্ছে এক্স বাই আর, তাহলে 3 বাই আর। আর এখানে আমাদের বিটা যদি ওয়াই অ্যাক্সিসের সাথে কোণ করে থাকে তাহলে ওয়াই বাই আর। গামা যদি আমাদের জেড অ্যাক্সিসের সাথে কোণ করে থাকে তাহলে জেড বাই আর। এই হচ্ছে কি আমাদের কস আলফা, কস বিটা, কস গামার মান আসলো। তো আমাদের কাছে চাইছে কি, আমাদের কাছে চাইছে আলফা বিটা গামার মান। যেহেতু এগুলো কোনো আদর্শ মান নয়, তাহলে এখান থেকে আমরা আলফা সমান সমান লিখব কস ইনভার্স 3/13, বিটা সমান সমান কস ইনভার্স 4/13, গামা সমান সমান কস ইনভার্স 12/13। ঠিক আছে, তাহলে আমাদের ভেক্টরটা দেওয়া থাকলে আমাদের ভেক্টরটার প্রথমে মানটা বের করে নিলাম, যে ভেক্টরটার মান কী আছে। তারপর দিকগুলো বের করার জন্য আমরা কস আলফা, কস বিটা, কস গামার সূত্র বসালাম, তারপরে জাস্ট কস ইনভার্স
তো আমরা নির্দেশতন্ত্র আগে পড়েছি। নির্দেশতন্ত্র আমরা কাকে ধরে নিই, যে আমরা যখন যার সাপেক্ষে কোনো কিছুর গতি বিচার করি তাকে আমরা নির্দেশতন্ত্র বলি। তো আমরা সাধারণত ভূপৃষ্ঠটাকে নর্মালি বেসিক্যালি আমরা ভূপৃষ্ঠটাকে নির্দেশতন্ত্র হিসেবে ধরি। তো ভূপৃষ্ঠকে যদি আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরি তাহলে কোনো কিছু একটা গতিকে আমরা পরম গতি বলতে পারি। যেমন বাকি পৃথিবীর মধ্যেই যদি থাকি আমরা, তো মানে যা আমাদের আলোচ্য বিষয় পৃথিবীর মধ্যেই আছে, তাহলে আমরা পৃথিবীটাকে নির্দেশতন্ত্র হিসেবে ধরে বাকি যে কোনো কিছু স্থিতি বা গতি বিচার করতে পারি। যেমন পৃথিবীর সাপেক্ষে ঘরটা স্থির, গাড়িটা গতিশীল, এরকম টাইপের। তো এরকম অনেক সময় এরকম হতে পারে যে পৃথিবীতে দুটো জিনিসই গতিশীল, মানে আমরা দুটো জিনিস নিয়ে বিচার করছি, দুটো জিনিস পরস্পর গতিশীল, তো তখন আমাদের আপেক্ষিক ব্যাপারটা চলে আসে। তো যেমন আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পশ্চিম থেকে পূব দিকে ঘুরছে, তাই আমরা যখন সূর্যটা উঠছে সেটা আমরা তার বিপরীত দিকে দেখি, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে। আমরা হচ্ছে 24 ঘন্টায় সূর্য একবার পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ খাচ্ছে, যে পূব দিক থেকে উঠছে আবার 24 ঘন্টা পর পূব দিক থেকে উঠছে, তাহলে একবার প্রদক্ষিণ করছে, এটা আমরা ভাবি। মানে প্রকৃতপক্ষে কিন্তু সূর্যের গতি কিন্তু শূন্য, সূর্যের চারিদিকেই পৃথিবী ঘুরছে। তো এই জন্য একটা আপেক্ষিক ব্যাপার চলে আসে। আমরা দেখছি সূর্য ঘুরছে, কিন্তু মানে অন্য কেউ দেখবে যে পৃথিবীর বাইরে থেকে বা সূর্যে যদি থাকা সম্ভব হতো তাহলে দেখতো যে না, সূর্যটাই স্থির, পৃথিবীটাই ঘুরছে। যেরকম যখন দুটো যখন ট্রেন চলে পাশাপাশি, যদি সমান স্পিডে যায়, মানে একজন আরেকজনকে স্থির দেখবে, কিন্তু প্রকৃতপক্ষে দুটাই গতিশীল। এবার একজন ট্রেন তার জানলার বাইরে দেখবে ব্রিজ, রাস্তাঘাট, গাছপালা গতিশীল। তো এটা হচ্ছে প্রকৃতপক্ষে তো গাছপালা, রাস্তাঘাট এগুলো সব স্থির। তো এই ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক, যে আমরা নিজেদের গতির উপর নির্ভর করে আমরা অন্য একটা জিনিসের একটা আপেক্ষিক, অন্য একটা বস্তুর গতির একটা বা গতি বা স্থিতি, সেটা আমরা আপেক্ষিক একটা জিনিস দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ, সাপেক্ষে, রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগকে আমরা ইংরেজিতে বলি রিলেটিভ ভেলোসিটি। তো এই আপেক্ষিক বেগের যদি সংজ্ঞা আসে তাহলে হলো যে ভূপৃষ্ঠে গতিশীল দুটো বস্তু যদি থাকে তাহলে একটার সাপেক্ষে আরেকটার যে গতি সেটাই হচ্ছে আপেক্ষিক গতি। তো এখন আমরা দেখবো যে আপেক্ষিক বেগটা কখন কী হবে। তো যদি এরকম থাকে যে দুজন একই দিকে গতিশীল বিভিন্ন বেগে, এর ইউ এর ভি। এবার যদি আমরা বলি প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তির বেগ, তাহলে যার সাপেক্ষে বের করব তাকে বিয়োগ করব। কার থেকে বিয়োগ করব? যার বেগটা বের করছি তার থেকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক বেগ। ওমেগাটাকে আমরা আপেক্ষিক বেগের চিহ্ন হিসেবে লিখব। তাহলে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা আপেক্ষিক বেগ হচ্ছে দ্বিতীয়টার বেগ মাইনাস প্রথমটার বেগ। এটা হচ্ছে যদি একই দিকে গতিশীল থাকে। এরকমই যদি বিপরীত দিকে গতিশীল থাকে, একজন এদিকে একজন এদিকে, এ ধরে হচ্ছে ইউ, এ ধরে হচ্ছে বি, তাহলে ওমেগা সমান সমান কি? ওমেগা সমান সমান হচ্ছে যে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ, যার বেগ আমরা বের করছি মাইনাস দর্শকের বেগ। তাহলে বস্তুর বেগটা এখানে কি ভি, আর ভি বলতে এটা যেহেতু বিপরীত দিকে, মানে ইউ এর বিপরীত দিকে, যেহেতু ইউটা এদিকে ভিটা এদিকে, তাহলে আমরা একটা মাইনাস ভি লিখছি। মাইনাস ইউটা হচ্ছে কি আমাদের, আমরা এই ইউ এর দিকটাকে আমরা পজিটিভ ধরছি, তাই এখানে তো এমনি সূত্রেই মাইনাস থাকবে আমাদের। আর যেহেতু ভিটা ইউ এর বিপরীত দিকে, তাই আমরা মাইনাস ভি লিখলাম। তাহলে এটা কী হবে? মাইনাস ভি প্লাস ইউ। তাহলে এখানে এই যে বেগটা আছে, এই ভি প্লাস ইউ, এটা কিন্তু সবসময়, এই যে বেগটা, এটা কিন্তু সবসময় যে কোনো একটা বেগের থেকে বেশি হবে যদি বিপরীত দিকে হয় দুটো। এবার যদি এরকম হয় যে বিভিন্ন দিকে গতিশীল, যে ইউ একদিকে ভি একদিকে, এরকম একদিকে বা বিপরীত দিকে নয়, তো তখন আমরা কী লিখব? তখন আমাদের যে লব্ধিটা আসবে ভেক্টর হিসাবেই আমরা লিখব। তখন আমাদের যা ওই বস্তুর বেগ ভি মাইনাস দর্শকের বেগ ইউ, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি প্লাস মাইনাস ইউ। তাহলে এটা হয়ে যাবে আমাদের ভি আর মাইনাস ইউ যে ভেক্টর দুটো থাকবে তার, মানে বেগ দুটো থাকবে তার লব্ধি। আচ্ছা, এবার যদি আমাদের এরকম বলতো যে আমরা তো এবার প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের বেগ বের করলাম, এবার এরকম যদি থাকতো যে আমরা যে বস্তুটার বেগ বের করছি সেখানেও কোনো দর্শক আছে, তাহলে তার সাপেক্ষে প্রথম দর্শকের যে বেগ হতো, মানে আমরা করছিলাম এইদিকে একজন যাচ্ছে ধরেছি, এদিকে একজন যাচ্ছে, তো আমরা একে প্রথম ধরে নিয়েছি ইউ, একে ধরে নিয়েছি দ্বিতীয়, এটা হচ্ছে বস্তুর বেগ, এটা হচ্ছে দর্শকের বেগ। তো এরকম যদি হয় যে এখানেও একজন আছেন, এই বস্তুর মধ্যে একজন আছেন, তাহলে তার সাপেক্ষে এর যা বেগ হবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা। তো এটা যখন হয়, ধরি আমরা ট্রেনে যাচ্ছি, তো আমরা বাইরে একজন দাঁড়িয়েছিলাম, আমরা বাইরে একজনকে দেখি কি সে পিছিয়ে গেল, দাঁড়িয়েছিল সে পিছিয়ে গেল, এরকম দেখি, কিন্তু বাইরের জন কি দেখে আমাদের, যে আমাদের দেখে আমাদের এগিয়ে যেত। তো আমরা এখন দেখবো যে আপেক্ষিক বেগটা কী করে বের করবো। তো আমরা ধরে নিচ্ছি যে এই
ও এক্স বরাবর এদিকে কেউ যাচ্ছে, ও এক্স বরাবর যাচ্ছে, সেটা ইউ ভেলোসিটি, যেটা হচ্ছে ও এ। আর ও ওয়াই বরাবর কেউ যাচ্ছে, সেটা আমরা ধরে নিচ্ছি ও বি সমান সমান ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তো আমরা যখন প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় জনের লব্ধিটা বের করব, ওমেগা সমান সমান যে বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ, বস্তুর বেগ হচ্ছে ভি, দর্শকের বেগ হচ্ছে ইউ, তাহলে এটাকে আমরা সমান সমান লিখি ভি প্লাস মাইনাস ইউ। তাহলে এখানে ও এ যতটা নিলাম, মাইনাস ইউ এর জন্য আমরা বিপরীত দিকে আসবো ঠিক ততটাই, তাহলে ও এ ড্যাশ আমরা নিলাম, তাহলে ও এ ড্যাশটা হচ্ছে গিয়ে মাইনাস ইউ, যেহেতু ইউ এর বিপরীত দিকে নিলাম, তাহলে আমাদের এই দুটো যদি এখন লব্ধি নেই, তাহলে সেটাই হবে আমাদের আপেক্ষিক বেগটা, লব্ধিটা ওমেগা। তাহলে এবার আমরা এই সামান্তরিক সূত্র যদি নিই, এই ও সি এটা আমরা পেয়ে গেলাম যে আপেক্ষিক বেগটা, তাহলে ও সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক, এটা হচ্ছে ওমেগা। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস ধরে নিই যে এই দুটো বেগের মধ্যে যে কোণটা সেটা হচ্ছে গিয়ে আলফা। তাহলে এবার আমরা যদি ওমেগা বের করি, তাহলে ওমেগা সমান সমান কী হয়ে যাবে আমাদের, ওমেগার মানটা, পরম মানটা হয়ে যাবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কস। এবার এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ভি আর মাইনাস ইউ এর মধ্যে, ভি হচ্ছে কি আমাদের এটা, মাইনাস ইউ হচ্ছে এটা, এই পুরো কোণটা হচ্ছে কি আমাদের 180 ডিগ্রি, তাহলে এইটুকু হচ্ছে 180 মাইনাস আলফা, এটা যেহেতু আলফা, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস আলফা। এখান থেকে আমরা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u ভি কস আলফা, কস 180 মাইনাস আলফার মান হচ্ছে মাইনাস কস আলফা, মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে কস আলফা তার রুট। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ওমেগার যে মানটা। এবার আমরা ধরে নিচ্ছি ওমেগাটা ও ওয়াই এর সাথে থিটা কোণ করে আছে, তাহলে আমরা সেই ভেক্টরের লব্ধির সূত্র থেকে কি জানি, ট্যান থিটা সমান সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। কোণ সংলগ্ন যেটা আছে সেটা এ, আর বিপরীতটা হচ্ছে বি, তাহলে বি হচ্ছে কি ইউ, ইউ সাইন আলফা এখানে হচ্ছে 180 মাইনাস আলফা, আর যে এ আছে সেটা হচ্ছে ভি প্লাস ইউ কস 180 ডিগ্রি মাইনাস আলফা। সাইন 180 মাইনাস আলফা হচ্ছে সাইন আলফা, তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে সাইন আলফা, নিচেরটা হয়ে যাবে ভি মাইনাস ইউ কস আলফা, যেহেতু কস 180 মাইনাস আলফা মাইনাস কস আলফা। তাহলে আমাদের ট্যান থিটার মানটা আমরা পেয়ে গেলাম, ভেক্টরের মানটা পেয়ে গেলাম, দিকটাও পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা যে লব্ধি যে ভেক্টরটা ওমেগাটা সেটা আমরা বের করব। এরপর আমরা একটা উদাহরণ করবো। উদাহরণটা কী বলছে, যে একটা বস্তু একটা বেগে যাচ্ছে, তার দ্বিগুণ বেগে তার সাথে 60 ডিগ্রি কোণে আরেকটা বস্তু যাচ্ছে, তার সাথে 60 ডিগ্রি কোণে তার দ্বিগুণ বেগে, এর দ্বিগুণ আমরা ধরে নিলাম, তাহলে 60 ডিগ্রি কোণে আরেকটা বস্তু যাচ্ছে। তো বলছে যে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর যে আপেক্ষিক বেগটা হবে বস্তুর, সেটা বের করতে। তাহলে এখানে ওয়ে আমরা ধরে নিচ্ছি ইউ, তাহলে ও বি হয়ে যাবে 2u, যেহেতু দ্বিগুণ, তাহলে এখানে আমরা লব্ধিটা বের করতে হবে। আচ্ছা, লব্ধিটা আমরা কি করে বের করি, ওমেগা সমান সমান ভি মাইনাস ইউ ভি প্লাস মাইনাস ইউ, তাহলে ধরো মাইনাস ইউটা দরকার, এটা আছে ইউ, তাহলে মাইনাস ইউ নিতে গেলে আমরা জাস্ট ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হয়ে গেল মাইনাস ইউ, তাই তো। তাহলে এবার যদি আমরা ত্রিভুজের সূত্রটা দেখি ভেক্টরের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজের সূত্র কী আছে, ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত পরপর দুটি বাহু, এটা একটা গেল এটা একটা গেল, তো পরপর ক্রমানুসারে আছে, তাহলে বিপরীত ক্রমে গ্রহীত, মানে বিপরীত ক্রমটা হলে এদিকে হয়ে যাবে, এটা হয়ে যাবে তাহলে লব্ধিটা, বিপরীত ক্রমে গ্রহীত তৃতীয় বাহু, এটা হয়ে গেল আমাদের লব্ধি। তাহলে ওমেগা আসলো, এটা আমরা ওমেগার মানটা বের করি, সেটা হয়ে যাবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u ভি কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে ভি এর মান আছে আমাদের 2u, তাহলে 2u স্কোয়ার প্লাস ইউ এর মান ইউ আছে মাইনাস 2 ইন্টু ইউ ইন্টু ভি এর মান আছে 2u কস 60-র মান হচ্ছে 1/2। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 4u স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5 মাইনাস 2 সমান সমান 3u স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে ইউ ইন্টু রুট 3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভেক্টরের যে আপেক্ষিক মানটা, মানে আপেক্ষিক বেগের যে মানটা, সেটা হয়ে গেল আমাদের রুট 3 ইন্টু ইউ। এবার আমরা দেখবো যে দিকটা কী হবে। তাহলে এবার আমরা ধরে নিচ্ছি ভেক্টরটা এই ভেক্টরটা অনুভূমিক তলের সাথে এখানে থিটা কোণ করে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন 60 ডিগ্রি আর ওর অপোজিট যে বাহুটা আছে ওমেগা সমান সমান
সাইন থিটা তার অপোজিটে আছে 2u, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ওমেগার মান আমাদের আছে কত বেরিয়েছে, √3 × 2u, √3 × u বাই সাইন 60 মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 2u বাই সাইন থিটা। এখান থেকে আমাদের ইউ কাটলো, √3 কাটলো, সাইন থিটাটাকে আমরা এখানে আনবো, আর এই হাফটাকে আমরা এদিকে নিয়ে যাবো। তাহলে হাফটা এদিকে ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান 2 × হাফ 1, এটা সমান লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান যদি সাইন 90 ডিগ্রি হয়, তাহলে আমরা থিটা সমান 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমাদের যে লব্ধিটার মানটা আসলো √3, আপেক্ষিক বেগের মান √3u, আর কোণটা কি হচ্ছে, তাহলে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে অনুভূমিক তলের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে গতি সেটা আমরা দেখব। এবার আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ধরে নিই যে আমরা যদি কোনো বায়ু প্রবাহ না থাকে, বৃষ্টি খাড়াভাবে নিচের দিকে পড়ে, কিন্তু বায়ু প্রবাহ থাকলে বৃষ্টিরও বেগ মানে বৃষ্টিরও গতির দিক আর লম্বভাবে থাকে না, চেঞ্জ হয়। তার সাথে যদি আমাদের গতি থাকে তাহলে তার একটা আপেক্ষিক বেগ আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখন খাড়া উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে, আর এই হচ্ছে আমাদের বেগ। তাহলে এইটা হচ্ছে গিয়ে বৃষ্টির প্রকৃত বেগ, এটা হচ্ছে গিয়ে ব্যক্তির বেগ। এটাকে আমরা ধরে নিচ্ছি ভি, এটা ধরে নিচ্ছি ইউ। তাহলে এবার আমাদের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে হবে। তাহলে ওমেগা সমান হয়ে যাবে বৃষ্টির বেগ, বস্তুর বেগ মাইনাস দর্শকের বেগ। আমাদের মাইনাস ইউটা নিতে হবে, আমাদের এইদিকে, এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস ইউ। এবার একই বিন্দু থেকে অরিজিন আনার জন্য আমরা ভিটাকে নিচে আনলাম, এটা যদি সমান দৈর্ঘ্য নিই তাহলে এটাও ভি। তাহলে এবার আমাদের এই ভি আর মাইনাস ইউ এর লব্ধি নিলেই হবে। তবে যদি আমরা এখানে সামান্তরিক সূত্র নেই, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের লব্ধিটা, এই যে। তাহলে আমরা যখন কী হবে, কোনো একটা গতি নিয়ে আমরা যখন যাব, তখন আমাদের বৃষ্টিটা যদি স্বাভাবিক অবস্থায় যদি উলম্বভাবে পড়ে, তাহলে তখন আমাদের কি বৃষ্টিটা তির্যকভাবে সামনের দিক থেকে আসবে। তাহলে তখন আমাদের ছাতাটা সামনের দিকে ধরতে হবে। তাহলে এই ওমেগার মানটা কী হবে, ওমেগার যে পরম মানটা সেটা হয়ে যাবে। তাহলে যেহেতু এটা একটা আমাদের আয়তক্ষেত্র আসবে, তাহলে ওমেগার মানটা হয়ে যাবে √u² + v²। এবার এই উলম্বের সাথে কোণটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব হচ্ছে ইউ বাই ভি। তাহলে বৃষ্টির বেগের ক্ষেত্রে এই দুটো আমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। মানে বেগটা কিন্তু সামনের দিক থেকে এসছে, যে আপেক্ষিক বেগটা সামনের দিক থেকে আসে। তাহলে এই দিক থেকে যদি কোনো গাড়ি বা কিছু যদি যায় এদিক থেকে, তাহলে ওর এই সামনের দিকে যে কাজটা, এই বৃষ্টির যে ফোঁটাটা বেশি পড়বে, আর তুলনামূলক এই পিছনের যে কাজটা, এখানে সেরকম মানে বৃষ্টি আর পড়বে না, বৃষ্টির জল। সেজন্য সামনের যে উইন্ডস্ক্রিন বা যে কাজটা থাকে সেটায় জলটা বেশি পড়ে অনেক। তো শর্ট কোশ্চেন বা এমনি বড় কোশ্চেন আসতে পারে যে যুক্তি দিয়ে দেখাও যে স্বাভাবিক অবস্থায় যদি কোনো একটা গাড়ি চলে তার সামনের কাছে বেশি জল পড়ে, কেন পড়বে, এই জন্য পড়বে কারণ সামনের আপেক্ষিক বেগটা আমাদের সামনের দিক থেকে আসছে। আমরা একটা উদাহরণ করব, যেখানে বলে দিয়েছে একজন ব্যক্তি 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছেন অনুভূমিকভাবে। তিনি কি দেখলেন, তিনি দেখলেন যে বৃষ্টিটা ওই চলন্ত অবস্থায় 2 কিলোমিটার প্রতি ঘন্টায় উলম্বভাবে নিচের দিকে পড়ছে। তিনি অনুভূমিকভাবে যাচ্ছেন, তার মনে হলো বৃষ্টিটা 2 কিলোমিটার প্রতি ঘন্টা উলম্বভাবে পড়ছে। তাহলে যেহেতু মনে হলো, এটা কিন্তু আপেক্ষিক বেগ বৃষ্টির, এটা হচ্ছে ব্যক্তির বেগ। তাহলে আমরা কি জানি, আমরা জানি ওমেগা সমান ভি মাইনাস ইউ। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। তো আমাদেরকে এই বৃষ্টির প্রকৃত বেগটাই বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ভি সমান লিখতে পারি ওমেগা প্লাস ইউ। তো ওমেগা প্লাস ইউ, তাহলে ইউটা এখান থেকে আছে, ওমেগাটাকে আমরা নিচের দিকে আনছি। তাহলে এই ওমেগা আর ইউ এই দুটা লব্ধিটাই আমাদের হবে ভি। এই সামান্তরিকের সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের ভিটা, তাই তো। এটাই হচ্ছে গিয়ে আমাদের লব্ধিটা আসবে, যেটা গিয়ে আমাদের বৃষ্টির প্রকৃত বেগটা দাঁড়াবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভি, এটা হবে। তাহলে এবার ভি সমান কী হবে,
রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা হয়ে যাবে 4 প্লাস 4 8, হয়ে যাবে 2√2। তাহলে বৃষ্টির যে প্রকৃত বেগ সেটার মানটা কি আছে, সেটার মানটা আছে 2√2। তাহলে দিকটা কী হবে, এবার দিকটা আমরা ধরে নিচ্ছি উলম্বের সাথে থিটা কোণে আছে। তাহলে ট্যান থিটা সমান সমান কি, লম্ব কোণের বিপরীত দিকে লম্ব হচ্ছে 2 বাই ভূমি ওমেগা হচ্ছে 2 সমান সমান 1 সমান সমান ট্যান 45 আমরা লিখতে পারি। তাহলে ট্যান থিটা সমান সমান যদি ট্যান 45 ডিগ্রি হয়, তাহলে আমরা থিটা সমান সমান 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমাদের বৃষ্টির যে প্রকৃত বেগের যে মানটা সেটা হচ্ছে 2√2, আর যে দিকটা সেটা হচ্ছে উলম্বের সাথে 45 ডিগ্রি। আর এই আমরা উলম্বের সাথে ধরলাম না অনুভূমিকের সাথে ধরলাম, এটা কিন্তু খেয়াল করতে হবে, এই জিনিসটা গন্ডগোল করে চলবে না। কত প্রশ্নে বলে দিল যে উলম্বের সাথে কত কোণ করলো, তখন আমরা উলম্বের ধরে করব। যদি বলে দেয় অনুভূমিকের সাথে কত কোণ করে করলো, তাহলে আমরা অনুভূমিকটা ধরে নেব। আর যদি কোনোটাই দেওয়া না থাকে, আমরা যে কোনো একটা ধরে করতে পারি, কিন্তু আমাদের দিকটাও বের করতে হবে। তাহলে আজকে আমরা করলাম যে স্থান ভেক্টর কী আছে, তারপর দুটো স্থান ভেক্টরের সংযোজন বিয়োজন, তারপরে আমরা করলাম আপেক্ষিক বেগ, তারপরে আমরা করলাম যে চলন্ত কোনো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ। আজকে এইটুকু থাকলো। এরপরের দিন আমাদের আপেক্ষিক ত্বরণ, ভেক্টরের গুণফল, আর আমরা করবো প্রাসের গতি আছে। এটা করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সেটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করবো।